3 বছর পর বহু প্রতীক্ষার অবসান তো হলো, মানে স্টাফ নার্স গ্রেড 2 বা যাকে বলে সরকারি নার্সের রিক্রুটমেন্ট নোটিফিকেশন তো বেরোলো। কিন্তু তুমি চাকরি প্রার্থী হিসেবে তোমার ভাগ্যের চাকা কি ঘুরলো? মানে তুমি কি চাকরি পেলে বা চাকরি পাবার চান্স কি তোমার কতটা, তুমি কি সেটা জানলে? কারণ কে চাকরি পেলো বা কে চাকরি পাবে সেটা জেনে তোমার কোনো লাভ নেই। তোমার চাকরি পাওয়ার চান্স কতটা সেটা জানাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আর তুমি নিজেকে চাকরি পাওয়ার জন্য কিভাবে প্রিপেয়ার করবে সেটা জানাটাও খুব ইম্পর্টেন্ট। কারণ স্টাফ নার্স গ্রেড 2 তে একটা জিনিসই কথা বলে, সেটা হচ্ছে কাট অফ। তুমি কাট অফ ক্লিয়ার করতে পারলে চাকরি পাবে, আর যদি কাট অফ তোমার না পৌঁছায় তাহলে তুমি চাকরি পাবে না। এর বাইরে আর কিছু কোনো কথা হয় না। তাই কাট অফ হচ্ছে সেই আলটিমেট টার্গেট। যে আর এই আলটিমেট টার্গেটে পৌঁছাতে গেলে তোমাকে প্রথমে জানতে হবে যে কাট অফ কত যেতে পারে। এবছর কাট অফটা একটু চেঞ্জ হবে, তার কারণ আগের বছর বা বিগত বছরগুলোতে যেরকম ভাবে মার্কস ডিস্ট্রিবিউশন ছিল, এবছরে তার থেকে কিছুটা চেঞ্জ এনেছে, এবং তার জন্যই কাট অফের ক্যালকুলেশনটাও একটু চেঞ্জ হয়েছে। পুরোনো ভিডিও দেখে বা পুরোনো প্যানেল লিস্ট দেখে তুমি তোমার কাট অফ সেট করো, তাহলে কিন্তু তুমি ডিসঅ্যাপয়েন্ট হওয়ার চান্সই বেশি, কারণ সেটা অনেকটাই ভুল হওয়ার চান্স বেশি থাকে। আজকে আমাদের সেশনে ডিসকাস করব মেইনলি যে নতুন মার্কস ডিস্ট্রিবিউশন যেটা দেওয়া হয়েছে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনে, সেটা অনুযায়ী তোমাকে একাডেমিক্সে কত পেতে হবে সেই কাট অফ নিয়ে বা এস্টিমেটেড কাট অফ নিয়ে আমরা ডিসকাস করে থাকি। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। আমি এস সাঁতরা, একজন রেজিস্টার্ড নার্স ওয়ার্কিং এজ এ সিনিয়র ফ্যাকাল্টি ইন গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং, এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মন্টাস্টিক, লেটস মেক নার্সিং সিম্পল। সবাইকে রিকোয়েস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, আর যদি কোনো ডাউট থেকে তাহলে কমেন্ট সেকশনে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারো, যার প্রত্যেকটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি কেন প্রথমে বললাম যে তোমরা যদি পুরোনো প্যানেল লিস্ট বা পুরোনো ভিডিও দেখে থাকো তাহলে, এবং সেটা অনুযায়ী তোমার কাট অফটা ক্যালকুলেশন করো, তাহলে ভুল করবে। তার কারণ মেইন কারণ হলো বিগত বছরগুলো যদি ট্রেন্ড দেখে থাকো তাহলে দেখবে যে জিএনএম নার্সিং এর ক্ষেত্রে কাট অফ গেছে 64 থেকে 66 এর মধ্যে, এসি নার্সিং এর ক্ষেত্রে সেই কাট অফ গেছে 56 থেকে 57 এর মধ্যে। এটা তো সেই প্যানেল লিস্টেরই কাট অফ মার্কস, তাহলে তোমার ভুলটা কোথায় হচ্ছে? ভুলটা হলো গিয়ে আগের বছর পর্যন্ত এই মার্কস ক্যালকুলেশনটা যে পদ্ধতিতে হয়েছিল, এবছরে সেটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। জানবো যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই রিক্রুটমেন্টে নতুন প্রসেসে কাট অফ কতটা যেতে পারে। বিগত বছরগুলোতে কাট অফ ক্যালকুলেশনে যেটা বোঝা গেছে সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, যে তুমি জিএনএম নার্সিং পড়ো বা বিএসসি নার্সিং পড়ো, তো একাডেমিক্সে কত পার্সেন্টেজ নাম্বার পেলে তোমার নাম ওই প্যানেল লিস্টে থাকবে। এটা মোটামুটি ধরে রাখতে পারো। তুমি যদি ভালো ইন্টারভিউ দাও তাহলে ইন্টারভিউতে তোমার মার্কস 8 থেকে 10-এর মধ্যেই থাকবে। 15-র মধ্যে তুমি এর থেকে কম পেতে পারো, কিন্তু এর থেকে বেশি পাওয়ার চান্স কিন্তু খুবই কম। তাহলে ধরে নিলাম যে তুমি 15 নাম্বারের মধ্যে ইন্টারভিউতে 8 থেকে 10 পেলে, এবং তোমার 2 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, তাই এক্সপিরিয়েন্স পিছু তুমি 2 নাম্বার পেয়েছো। চলে আসছি একাডেমিক্স। একাডেমিক্সে রয়েছে 75 মার্কস। এই 75 মার্কসের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টের দেখা যায় বা 99% স্টুডেন্টের দেখা যায় যে কোনো ডিপ্লোমা করা নেই। আমি প্রত্যেক বছরই বলি যে ডিপ্লোমা করো, কিন্তু তোমাদের মধ্যে ডিপ্লোমা করার কোনো ইচ্ছা থাকে না। যাই হোক, ডিপ্লোমা না করার জন্য তোমার কাছে 5টা মার্কস চলে গেল, মানে তোমার কাছে রইল হয়ে 70 মার্কস। এবার এই 70-র মধ্যে তুমি যদি জিএনএম ক্যান্ডিডেট হও তাহলে তোমার মিনিমাম 75% মার্কস লাগবে, এবং যদি তুমি বিএসসি ক্যান্ডিডেট হও তাহলে তোমার মিনিমাম 70% মার্কস লাগবে। এবার থাম, ম্যাডাম যেহেতু বলেছে জিএনএম এর ক্ষেত্রে 75% মার্কস আর বিএসসির ক্ষেত্রে 70% মার্কস তোমরা ক্যালকুলেট করা শুরু করলে, কিন্তু না, এবারে মার্কস ডিস্ট্রিবিউশন হয়েছে স্ল্যাব সিস্টেমে। এই স্ল্যাব সিস্টেম অনুযায়ী আমরা যদি মার্কস ক্যালকুলেট করতে যাই তাহলে একাডেমিক্সে মানে এইচএস এবং বিএসসি নার্সিং মিলিয়ে তোমার টোটাল মার্কস হতে হবে 55.5 অ্যান্ড অ্যাবাভ। সেটাই জিএনএম দের ক্ষেত্রে এই 70 নাম্বারের মধ্যে হতে হবে এইচএস এবং জিএনএম নার্সিং মিলিয়ে 61.5 অ্যান্ড অ্যাবাভ। আবার বলছি, দরকার হলে লিখে নাও, সেটা হচ্ছে বিএসসি নার্সিং এর ক্ষেত্রে এই নতুন স্ল্যাব সিস্টেমে একাডেমিক্সে 70-এর মধ্যে তোমার বিএসসি নার্সিং এর 4 বছর এবং এইচএস এর মার্কস মিলিয়ে তোমার মার্কস হতে হবে 55.5 অ্যান্ড অ্যাবাভ।
এবং জিএনএম এর ক্ষেত্রে তুমি যদি আনরিজার্ভ ক্যান্ডিডেট হও, এই 70 নাম্বারের মধ্যে তোমার এইচএস এবং জিএনএম নার্সিং মিলিয়ে তোমার মার্কস হতে হবে 61.5 অ্যান্ড অ্যাবাভ। আমরা এই কেস সিনারিওতে ধরে নিয়েছি যে তোমার এক্সপিরিয়েন্স লেস দেন 2 ইয়ার্স আছে, মানে তুমি এক্সপিরিয়েন্স পিছু 2 নম্বর পাচ্ছ। মোটামুটি এই রেঞ্জেই কাট অফ যাবে, এর থেকে বেশি হবে তো কম হওয়ার চান্স কিন্তু খুবই কম। বুঝতেই পারছো কম্পিটিশনটা কতটা টাফ হচ্ছে। তো এই মুহূর্তে তোমার কাট অফ ক্যালকুলেশন করা ছাড়া আর নতুন কিছু করা পসিবল হবে না। তাই কাট অফটা ক্যালকুলেশন করো, ধীরে সুস্থে ফর্ম ফিল আপ শুরু করো। আর ইন্টারভিউ প্রিপারেশনের জন্য তো আমি আছি। আজকে সেশনটা এই পর্যন্ত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ।